الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آكر كفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना तलवार पकड़ हो के निकल मैदान यासीर तलवार पकड़ हो के निकल मैदान यासीर दुश्मन को मुकाबल तो लगा नारे तकबीर दुश्मन का मुकाबल तो लगा नारे तकबीर तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान तो मर्द मुसलमान हो तो मर्द मुसलमान एक हाथ में तलवार है एक हाथ में कुरान अल्हम्दुलिल्लाह तुम्मा अल्हम्दुलिल्लाह सकल प्रशंसा सकल तारीफ महान रब्बुल इज्जत ওয়াল জালালের আলিশান দরবারে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন হায়াতে তৈবা দান করেছেন সফর মাসের প্রথম জুমায় সলাতু জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মালিকের আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে জোরে সোরে একবার কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ ভালোবাসা আমাদের প্রতি ছিল এই জন্য আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এনেছেন ঠিক না ভাই আল্লাহ তাআলার দয়া ভালোবাসা অনুগ্রহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো ভালো কাজ করতে পারে না কোনো ন্যায় আমল করতে পারে না এই জন্য বেশি বেশি শুকর আদায় করার দরকার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব যদি অকৃতজ্ঞ হও না শুকরিয়া করো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব তাই আমরা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব পারব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন মহান মালিক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কিছু অফার দিয়েছিলেন শাবান মাসের 15তম দিন সবে বরাতের মাধ্যমে অফার শুরু হয়েছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার মাধ্যমে বড় বড় কিছু আমলের অফারগুলো শেষ হয়ে গেছে শাবান মাসের 15তম দিন সবে বরাতের আমলের গুরুত্ব তাৎপর্য এটা বড় একটা অফার আমলের এক অফার তারপরে রমাদানুল মুবারক মাস পুরো মাস আমাদের জন্য আমলের বড় এক অফার ছিল একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব একটা ফরজ আদায় করলে 70টি ফরজ আমল আদায় করার সমপরিমাণ সওয়াব
জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রমাদানুল মুবারক মাসের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমলের অফার, বড় বড় আমলের অফার ছিল। তারপরে শেষ দশকে বিশেষ করে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ, হাজার মাসের ইবাদতের চেয়েও এক রাত্রি ইবাদত অনেক ফজিলত, অনেক গুরুত্ব। তারপরে রমজানুল মুবারক মাসের শেষ দিকে সুন্নতুল ইতিকাফ, ইতিকাফে যারা বসেছেন তারা এই সওয়াব অর্জন করতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা আমল ইতিকাফের আমল, এটা ছিল এক আমলের অফার। তারপরে সলাতুল ঈদ, সদকাতুল ফিতরের আমল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, এটা আমাদের জন্য একটা অফার ছিল। তারপরে শাওয়ালের 6টি রোজা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা শাওয়ালের 6টি রোজা রাখবে সারা বছর প্রতিদিন রোজা রাখলে যে সওয়াব আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াব দান করবে। তারপর আসলো হজের মাস, বিশেষ করে প্রথম দশক খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে আবার 9 তারিখ আরাফার দিন রোজা রাখলে এটার আরও বেশি গুরুত্ব। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার 1 বছর আগের গুনাহ এবং পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তারপর আসলো মুহররম মাস। এই মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা, তার মাধ্যমে আমাদের অফারগুলো শেষ হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি দিন ছিল। এই দিন যারা রোজা রাখবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই আশুরার দিন রোজা রাখার মাধ্যমে আমাদের আমলের যে অফার ছিল 10-12টা অফার, এগুলি শেষ হয়ে গেছে। এখন আর আমাদের মাঝে আমলের আর কোনো অফার নাই আগামী শবে বরাত পর্যন্ত। এই জন্য আমাদের আমলের অফার চলাকালীন আমরা অল্প আমল করলে সওয়াব বেশি আমাদের আমল নামায় লেখা হয়েছে, কিন্তু এখন আমলের অফার নাই। এই জন্য বেশি বেশি আমল করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ওই পরিমাণ নেক আমল দান করবেন। আমাদেরকে আমলের জিন্দেগি বানাতে হবে, বেশি বেশি আমল করতে হবে। আমরা সকলে পারবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বোপরি কথা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটাই উদ্দেশ্য, নেক আমল করা, আল্লাহ তাআলার গোলামি করা, নাকি? অপর এক আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আসমান জমিনে তোমরা যা কিছু দেখো আর না দেখো, চন্দ্র সূর্য পাহাড় পর্বত সাগর নদী নালা সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি আমার বান্দার কল্যাণের জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা, আসমান বানাইছি আমি আল্লাহ তোমার জন্য, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, জমিন বানাইছি আমি আল্লাহ তোমার জন্য, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে পানি বর্ষণ করি আমি আল্লাহ তোমার জন্য, ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, সেই পানির দ্বারা রিজিক আর ফল ফলাদির ব্যবস্থা করি আমি আল্লাহ তোমার জন্য, ওয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ, বাতাস পাঠাই আমি আল্লাহ তোমার জন্য, ওয়াশ-শামসা, সূর্য লাগাইছি তোমার জন্য, ওয়াল কমারা, চন্দ্র লাগাইছি তোমার জন্য, ওয়ান নুজুমা, তারাও লাগাইছি আমি আল্লাহ তোমার জন্য। তোমার শব্দটা কোথা থেকে বললাম? আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে ডাক দেয়া বলেন, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ওয়াল্লাযী, তোমার রবকে জানো, ওয়াল্লাযী খালাকা লাকুম, যিনি সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ,
তোমরা জমিনে যা কিছু দেখো আর না দেখো, সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তোমার কল্যাণের জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আর বাকি যত কিছু সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। এই জন্য ইবাদত করব কার? এই জন্য গোলামি করব কার? জোরে আওয়াজ করে বলেন, একমাত্র গোলামি করব কার? একমাত্র ভয় করব কার? আজকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রথম অংশ আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বড় মায়া করে, বড় ভালোবেসে ইমানদারদেরকে ডাক দিয়া বলেন, হে ইমানদাররা রে, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় কাকে বলে জানেননি? ভয় করার মতো ভয় হইল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। ওনারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে যেভাবে ভয় করেছেন ওইভাবে ভয় করতে হবে। আর একটা উদাহরণ দিলে সহজভাবে বুঝতে পারবেন ভয় কাকে বলে। আপনি এমন একটা রাস্তা দিয়ে চলতেছেন, কাঁটা যুক্ত পথ, ওই রাস্তা দিয়ে কিভাবে চলবেন? ওই রাস্তা দিয়ে খুব সতর্কতার সহিত চলতে হবে। যদি একটু এদিক সেদিক হয়, কাঁটাগুলো শরীরে বিঁধতে পারে, ঠিক কিনা বলেন? তো দ্রুতভাবে এই দুনিয়ার জিন্দেগিতে, এই দুনিয়ার হায়াতে গুনাহের কাঁটা বিছানো রয়েছে। আল্লাহ তাআলার ভয় নিয়া নিয়া এই গুনাহের কাঁটা থেকে বেঁচে বেঁচে চলতে হবে। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, তা পরিপূর্ণ পালন করতে হবে। নামাজ পড়া কার হুকুম? যারা আওয়াজ করে বলেন না, নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা কার হুকুম? হজ আদায় করা আল্লাহ তাআলার হুকুম। যাকাত দেওয়া আল্লাহ তাআলার হুকুম। মিথ্যা কথা ছাড়তে হবে। মিথ্যা কথা ছাড়া কার নিষেধ? মিথ্যা কথা বলা যাবে না। এই জবান আল্লাহ তাআলার দেওয়া বড় নিয়ামত। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের উপর জুলুম ব্যভিচার করা যাবে না, কারোর প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। তাহলে বোঝা যাবে আপনার আমার অন্তরে আল্লাহ তাআলার ভয় পরিপূর্ণ রয়েছে। এখন তো আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় নাই, ভয় উঠে গেছে। কারণ এখন যে আমরা গুনাহ করি, এমন একটা সময় আমাদের মাঝে চলে আসে, আমরা গুনাহকে গুনাহই মনে করি না। গুনাহ করতেছি, উঠতে গুনাহ, বসতে গুনাহ, শুইতে গুনাহ, এমনও গুনাহ করতেছি যে আমরা জানি না, বলতেই পারি না যে এটা যে গুনাহ হয়েছে। এরকম অবস্থা চলতেছে না এখন। গুনাহকে গুনাহই মনে করি না। বান্দা গুনাহ করতে করতে কলবের অবস্থা এরকম হয়ে যায়, প্রথম বান্দার কলবটা থাকে পবিত্র। কলবটা কি থাকে? পবিত্র, দাগ মুক্ত কলব। বান্দা যখন একটা গুনাহ করে, কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ। এরকমভাবে দাগ পড়তে পড়তে পবিত্র কলবটা কি হয়ে যায়? কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। একটা সময় এরকম হয়, গুনাহ করতে করতে মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ গুনাহ করা অবস্থায় তার ঈমানটা তার সাথে থাকে না। আমার কথা বুঝতে পারতেছেন? গুনাহ করা অবস্থায় তার ঈমানটা তার সাথে থাকে না। এরকম একটা ঘটনা কিতাবের মধ্যে আছে। এক নাফরমান গুনাহ করার জন্য, জিনাহ করার জন্য একটা রুমের মধ্যে এক বেশ্যা মহিলা নিয়ে রুম তালাবদ্ধ করে ভিতরে জিনাহ করার জন্য প্রস্তুতি নিতেছে। এমত অবস্থায় দরজার মধ্যে এরকম এক ব্যক্তি চলে আসে,
যে ব্যক্তি কারো জীবনে একবার আসলে দ্বিতীয়বার আসে না। এক নাফরমান জিনা করার জন্য শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেলেছে, বেশ্যা মহিলাকে নিয়ে একত্রিত হয়েছে। তার ঘরের দরজার সামনে এক আগন্তুক চলে আসছে, তার ঘরের দরজার মধ্যে আওয়াজ দিতেছে, হে নাফরমান ঘরের দরজা খোল। ভিতর থেকে সে বলে, আমার ঘরের দরজা খোলার সময় নাই, পরে আসো। সে তো জানে না তার ঘরের দরজার সামনে এমন এক আগন্তুক চলে আসছে যে জীবনে একবার আসলে দ্বিতীয়বার আসে না। তার নাম কি বলেন? মালাকুল মউত আজরাইল তার ঘরের দরজার সামনে চলে আসছে। এমন অবস্থায় সে জিনা করবে। মালাকুল মউত আজরাইলের ঘরের মধ্যে ঢোকার জন্য দরজা জানালা খোলা লাগে না। মালাকুল মউত আজরাইল তার ঘরের দরজা, তার ঘরের ভিতরে ঢুকে পড়ছে। নাফরমানের গলার মধ্যে টিপি দিয়ে দইরা বলে, হে নাফরমান, এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত ছিলি, এখন তোর জান এরকম কষ্ট দিয়া, এরকম আযাব দিয়া কবজ করা হবে। নাফরমানে জান অনেক কষ্টের সাথে কবজ করা হইল, তার মরণটা ঈমান হারা অবস্থায় হয়ে গেছে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সর্বদাই গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা বিষয়, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমরা কখনো ছোট গুনাহকে ছোট মনে করবা না, আর ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিবা না। বুঝতে পারছেন আমার কথা? আমরা তো ছোট গুনাহ বলে এটা কি হবে। এমন হইতে পারে যে কিয়ামতের ওই কঠিন ময়দানে আমাদের আমলগুলো যখন ওজন দেওয়া হবে, ছোট একটা গুনাহের কারণে আমাদের বদ আমলের পাল্লা ভারী হয়ে যেতে পারে, আমাদের ঠিকানা জাহান্নাম হইতে পারে। তার বিপরীত আমরা ছোট একটা আমল যদি না ছাড়ি, আমাদের এই ছোট আমলের কারণে আমাদের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। এজন্য আমরা যত ছোট গুনাহ হোক, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, যত ছোট গুনাহ হোক আমরা করব না, আর যত ছোট নেক আমল হোক আমরা ছাড়ব না। পারবো তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার দ্বিতীয় অংশ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা রে, পরিপূর্ণ ঈমানদার মুত্তাকিন না হইয়া মৃত্যু বরণ করিও না। আর এক আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। যাদের জান আছে, সমস্ত মানুষ এবং জিন ইনসান, সমস্ত পশু পাখি, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর এমন মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, কিন্তু পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যারা মৃত্যুকে অস্বীকার করে। আছে নাকি? একদিন যে মৃত্যু বরণ করতে হবে, এ কথার সাথে সকল মানুষ একমত, ঠিক কিনা বলেন? তার কারণ হইল, ভাই ভাইয়ের সামনে দুনিয়া থেকে চলে যায়, মার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় নেয়, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, দাদার সামনে নাতি দুনিয়া থেকে চলে যায়, নাতির সামনে দাদা দুনিয়া থেকে চলে যায়। এই জন্য কবি বলেন, মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। হে মুহতারম হাজিরিন, আমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য আসমানে চলে যাই, মৃত্যু থেকে বাঁচা যাবে। যারা আওয়াজ করে বলেন মৃত্যু থেকে বাঁচা যাবে। আমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য গভীর সমুদ্রের তলদেশে চলে যাই, ওই গভীর সমুদ্রের তলদেশে যেও কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না।
কেউ যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সিন্ধুকের মধ্যে ঢুকে, সিন্ধুক চিনেননি? এমন এক সিন্ধুক যার কোনো ফাঁকা নাই, যার কোনো ছিদ্র নাই, একটা পোকামাকড়ও ঢুকতে পারে না। ওই সিন্ধুকের মধ্যে যদি আমাদেরকে রাখা হয়, ওই সিন্ধুকের মধ্যে মালাকুল মউত আজরাইল যাইতে পারে কি পারে না? এই জন্য আমাদের যতই ক্ষমতা থাকুক না কেন, যতই টাকা পয়সার মালিক হই না কেন, এই টাকা পয়সা দিয়া, ক্ষমতা দিয়া, ধন সম্পদ দিয়া মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। এতক্ষণের কথা দ্বারা, বয়ানের দ্বারা আমরা বুঝতে পারলাম মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না। এখন কথা হইল, মৃত্যু কখন আসবে এটাকে আমরা কেউ জানি? 30 বছর পরে আমাদের মৃত্যু হবে, না 50 বছর পরে, না 60 বছর পরে, এটা আমাদের জানা আছে? অনেক এরকম যুবক ভাই আছে, যদি বলা হয় যে ভাই নামাজ কেন পড়েন না, কেন নামাজ পড়েন না, কেন পর্দা করেন না, দাড়ি কেন রাখেন না, উত্তর দেয় কি যে ভাই এখনো তো বিবাহ করি নাই। উত্তর কি দেয়? এখনো বিবাহ করি নাই, বিবাহ করি, সন্তানাদি হোক, এখন যুবক বয়স, এখন যদি দাড়ি রাখি কেমন দেখা যায়, বুড়া বুড়া লাগে। গ্রাম্য ভাষায় বলে কি, বুড়া বুড়া লাগে। আচ্ছা বলেন তো দেখি, কার মৃত্যু কখন আসবে কেউ জানে? আপনার ভাই, বাবা, কেউ জানে না। এরকম কয়েকটা আলিম আছে যা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কিতাবের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়, ছোট করে যদি বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো আপনারা না? 4টি মাযহাব, 4টি মাযহাবের মধ্যে প্রসিদ্ধ এক মাযহাব হলো মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের ইমাম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আলেম ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, হায়াতের বেশিরভাগ সময় উনি মক্কায় কাটায় দিয়েছেন। চুল দাড়ি সাদা হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে, কিন্তু শেষ সময় ওনার একটা ইচ্ছা, ন্যাক আশা, আমরা তো অনেক আশা করি, অনেক ইচ্ছা থাকে আমাদের, কিন্তু সবারটা ন্যাক আশা হয় না, ন্যাক ইচ্ছা হয় না, কিন্তু ওনারটা কি ন্যাক ইচ্ছা, ন্যাক আশা। ওনার ইচ্ছাটা কি? ওনার মৃত্যুটা যেন মদিনায় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটিতে শুয়ে আছেন, ওই মাটিতে যেন ইমাম মালিকের মরণ হয়। এটা কত সৌভাগ্যের ব্যাপার না? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি যে আশা করেছেন, আর দেরি করে নাই, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এরকম ভাবে দিন যায়, রাত যায়, ইমাম মালিকের মৃত্যু হয় নাই। এরকম ভাবে হজের মৌসুম চলে আসছে, হাজরা এহরামের কাপড় পরে মক্কা থেকে মদিনা থেকে মক্কার দিকে যায়। ইমাম মালিকেরও মনে চাই আমি যদি যাইতে পারতাম কতই না ভালো হইতো, কিন্তু আবার মনে মনে চিন্তা করে আমি যদি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় চলে যাই, আমার মরণটা যদি মদিনায় না হইয়া মক্কায় হয়ে যায়, আমার মনের আশা, মনের নেক তামান্না পুরা হবে না। তো এখন কি করা যায়? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ইস্তিখারার আমল শুরু করে দিছে। হঠাৎ করে তার চোখে ঘুম চলে আসছে। এমন অবস্থায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে ইমাম মালিকের কাছে আইসা এভাবে 5 আঙ্গুল দেখাইছে। 5 আঙ্গুল দেখাই আবার চলে গেছে। ইমাম মালিক ঘুম থেকে উঠা বড় পেরেশান, বড় চিন্তিত। আমি তো জানতে চাইলাম আমার হায়াত আরো কতদিন বাকি আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 5 আঙ্গুল কেন দেখাইলেন? 5 আঙ্গুল দ্বারা আমাকে কি বুঝাইলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বড় পেরেশান হয়ে গেছে। তখনকার সময় স্বপ্নের তাবির বলতে পারতেন এরকম যোগ্য আরেকজন আলেম ছিলেন, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি। খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম যাও যাও, ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে যাও, যা বলবা একজন মানুষ এমন এমন স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের তাবির জেনে আসবা, কিন্তু খবরদার এই স্বপ্ন আমি ইমাম মালিক দেখেছি এই কথা কিন্তু বলবা না। খাদেম চলে গেল ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহির কাছে, যাইয়া স্বপ্নের কথা বললেন। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, এই স্বপ্ন কে দেখেছে তার নাম বলো। ইমাম মালিক রহমতুল্লাহ
ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির খাদেম বলেন, এই স্বপ্ন যিনি দেখেছেন তার পক্ষ থেকে নাম বলা নিষেধ করা হয়েছে, নাম বলা যাবে না। ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, নাম না বললে স্বপ্নের তাবিরও বলা যাবে না। এখন খাদেম পড়ছে বড় বিপাকে, কি করবে? চলে আসার আগে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দেশের মধ্যে এই স্বপ্ন একজনই দেখতে পারে, ওই মানুষটা হইল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পারে না। খাদেম চলে আসছে ইমাম মালিকের দরবারে, আয়েশা বলে, হযরত এমন এমন ঘটনা, নাম না বলার কারণে স্বপ্নের তাবির বলে নাই। তবে চলে আসার আগে কথাও বলেছে, এই দেশের মধ্যে ইমাম মালিক ব্যতীত এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক বলেন, যেহেতু উনি বইলেই ফেলছেন, আর গোপন করে লাভ নাই, আবার যাও যাও যা বলবা, হ্যাঁ ইমাম মালিকই দেখেছে, স্বপ্নের তাবির জেনে আসবা। খাদেম চলে গেছে ইবনে সিরিনের দরবারে, যা বলে, হ্যাঁ এই স্বপ্নে ইমাম মালিক দেখেছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 আঙ্গুল দ্বারা 5 বছরের কথা বুঝান নাই, 5 মাসের কথা বুঝান নাই, 5 দিনের কথা বুঝান নাই, 5 আঙ্গুল দ্বারা 5টি আলেমের কথা বুঝাইছেন, যে 5টি আলেম সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ জানে না, এমনকি কোনো ফেরেশতারাও জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আলেমটা স্পেশাল ভাবে ওনার কাছে রেখে দিয়েছে, এমনকি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানি না। 5টি আলেম কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। সময় মনে হয় বেশি নাই, সংক্ষেপে বলে ফেলতেছে। 1 নম্বর হইল কিয়ামত কবে হবে। এই ইলম কারো কাছে আছে? কেউ জানে? যে ফেরেশতার হাতে সিংহা রয়েছে, যে সিংহার ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে, ওই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ফেরেশতাও জানে না, উনি অপেক্ষায় আছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখন হুকুম করবেন। হুকুম করার সাথে সাথে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন, ওই ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংগঠিত হবে। 1 নম্বর গেল। 2 নম্বর, বৃষ্টি কখন হয়, কখন হবে, কোথায় হবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এখন আপনারা বলতে পারেন আধুনিক যুগ, আবহাওয়া অফিস তো জানে, জানার কথা। আসলে ভাই, আবহাওয়া অফিস যখন বলে তথ্য, অনেক সময় সঠিক হয় না। এর কারণ কি? আবহাওয়া অফিস তো মেঘ দেখেই বলে, যেমন এইখানের আকাশে মেঘ আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আকাশ থেকে অন্যত্রে নিয়ে যায়, তখন কি এখানে মেঘ হয়, বৃষ্টি হয়, অন্যত্রে হয়। তার দ্বারা বোঝা গেল কি কখন বৃষ্টি হবে, মেঘ হবে, একমাত্র কে জানে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন। 3 নম্বর, মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, কে জানে? একমাত্র আলতাসুনের মাধ্যমে জানা যায় না? জানা যায় না। কখন জানা যায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন পুরাপুরি একটা মানুষের রূপ আকার আকৃতি দিয়ে দেন, তখন জানা যায়। তার আগে জানা যায়? জানা যায় না। যদি জানা যায় তো এক বাপের 7 মেয়ে হইতো না, এক ছেলের আশায় আশায় কয়টা মেয়ে? 7টা মেয়ে। যদি আগেই জানতো রাখতো না। এই জন্য মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, নেককার হবে না বদকার হবে, একমাত্র কে জানে? কয় নম্বরে গেল? 3 নম্বর। 4 নম্বর, রিজিক। কার রিজিক কখন কোথায়, একমাত্র কে জানে? অনেক সময় দেখা যায় আপনি খুবই ইচ্ছা করে বাজার থেকে একটা মাছ কিনে আনলেন, আপনার বিবি এই মাছ তরকারি পাকাইলো, আপনার সামনে খাবার দিল, আপনি লোকমা মাখায়া মুখের সামনে নিলেন, হঠাৎ করে আপনার ফোনে কল বেজে উঠছে, কানের কাছে নিতে এরকম এক সংবাদ পাইলেন, সাথে সাথে খাবার ওইখানে রাইখা, মুখেও দিতে পারেন নাই, মুখের সামনে নিছেন, ওইখান থেকে আবার রাইখা চলে গেছেন, অন্যত্রে যেয়ে খাবার খাইছেন। যদি আগে জানতেন, এত মেহনত করে নিজের আশা নিজের আকাঙ্ক্ষা করে খাবারটা তৈরি করাইতেন না। এই জন্য কার রিজিক কখন কোথায় একমাত্র কে জানে? 5 নাম্বার, আমরা এতক্ষণ যাবৎ
যে বিষয়ে আলোচনা করতেছিলাম, কার মরণ কখন কোথায় হবে একমাত্র কে জানে? সময় আছে কত মিনিট? হ্যাঁ, 25 পর্যন্ত। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে একমাত্র জানেন আল্লাহ। 2 নাম্বার, বৃষ্টি কখন কোথায় হবে একমাত্র জানেন কে? একমাত্র জানেন আল্লাহ। 3 নাম্বার, মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে একমাত্র জানেন কে? 4 নাম্বার, কার রিজিক কখন কোথায় একমাত্র জানেন কে? একমাত্র জানেন আল্লাহ। 5 নাম্বার, কার মরণ কখন হবে কোথায় হবে একমাত্র জানেন কে? এই জন্য এখন থেকেই আমলে জিন্দেগি বানাইতে হবে। এই জন্য এখন থেকে নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ ফরজ হলে হজ আদায় করতে হবে, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করতে হবে, মাহে রমজানুল মুবারক মাসের রোজাগুলো আদায় করতে হবে। এখন থেকেই যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এখন থেকেই দাড়ি রাখতে হবে, নামাজ পড়তে হবে, নেক আমল করতে হবে। কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এরকম কত যুবক আছে পানির মধ্যে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়। এই যে চট্টগ্রামের বন্যা দেখতেছেন না, কত মানুষ পাহাড় ধসে মারা গেছে, বন্যায় মারা গেছে। গত বছর ফেনীতে এরকমভাবে আগুনেও কত মানুষ পুড়ে মারা গেছে। এই যে ঢাকা কায়েততলী এলাকায় আমি ছিলাম আগে, ওইখানে এক গলিতেই 122 জন মারা গেছে আগুনে। এই জন্য এখন থেকে আমরা কি করব? আমল করব, আখিরাতের প্রস্তুতি নিব। সময় আর বেশি নাই। এই যে দেখেন, এই দিক দিয়ে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতেছে, দেখতেছেন না কি অবস্থা? মুসলমানদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। ভারতে দেখেন, ভারতের মুসলমান শান্তিতে আছে? নাই। তাদের উপর জুলুম অত্যাচার কিভাবে শুরু হয়েছে? তার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো চীনে উইঘুরের মুসলমান, আমরা তো খবর পাইও না। তাদের যে অপারেটরগুলো আছে এগুলো হইল ওই দেশের মধ্যে সীমাবদ্ধ, যার কারণে আমরা খবর পাইও না। উইঘুরের মুসলমান তারা প্রকাশ্যে কালিমাও পড়তে পারে না, তাদেরকে জবাহ করে হত্যা করে। তারা তো মানুষও খায়, এত নিকৃষ্ট ব্যাপার। কি করে? এদেরকে গরু যেভাবে জবাই দেয় এভাবে জবাই দিয়ে তাদের মানুষের গোস্তগুলো বিভিন্ন রেস্টুরেন্টে এরা পাচার করে দেয়। আজকে ফিলিস্তিনের দিকে দেখেন না কি অবস্থা। এই জন্য মুসলমানের মতো মুসলমান হইতে হবে। সারা বিশ্বে 200 কোটি মুসলমান, কিন্তু বাস্তবে সত্যিকারের মুসলমান কয়জন? আমরা তো মুখে মুখে বলি মুসলমান। এক আয়াতের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে যে নামে মুসলমান হইও না, মুসলমান ইমানদারের মতো ইমানদার হও। ইমানদারের মতো ইমানদার কি করতে হবে? আমাদেরকে হইতে হবে, না হলে বড় বিপদ। আরেকটা বিষয়, আমরা মনে করি যে মুখে কালিমা পড়লাম মুসলমান হয়ে গেলাম, নাকি? এত সহজ? কয়েকটা ধাপ আছে, ইমানের কয়েকটা ধাপ আছে। এই ধাপের মধ্যে অনেকগুলো শাখা উপশাখা রয়েছে। যেমন সর্বনিম্ন হলো আপনার পথ থেকে কাটা বা বিপদ, কোনো বস্তু, কেউ বিপদে পড়ে এরকম কোনো বস্তু তুলে ফেলা বা উঠে ফেলা পথচারীর জন্য, এটা হলো ইমানের সর্বশেষ একটা অঙ্গ। এরকম অনেক স্তর রয়েছে। মুখে স্বীকার করলাম আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার রসুল আল্লাহ তাআলার বান্দা, মুখে স্বীকার করলাম, কাজ হবে না।
ঈমান হলো 3 জিনিসের নাম: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস স্থাপন করা, 3 নাম্বার কাজে পরিণত করা। কিভাবে? মুখে স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ তাআলা এক। 3 নাম্বার কাজে পরিণত করা। আল্লাহ তাআলার যত হুকুম, যত আদেশ নিষেধগুলো আছে পরিপূর্ণভাবে পালন করা। মুসলমান একটা হলো প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা অনেক প্রতিষ্ঠানে ভর্তি হই, মাদ্রাসা, স্কুল, প্রথমেই কি আমাদের একটা ফর্ম পূর্ণ করা লাগে, এটা হলো ভর্তি ফর্ম। তা আমাদের জন্য ভর্তি ফর্ম আছে না নাই? কি? আপনার মুখে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারিমে যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন পরিপূর্ণভাবে পালন করতে হবে। আর সর্বোপরি কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় নিজের জীবনকে বাস্তবায়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত যদি আমরা বাস্তবায়ন না করি, আমরা যদি শুধু ফরজ আমল করি, ওয়াজিব আমল করি, আমরা কি মনে করি যে কিয়ামতের দিন আমরা বাইচা যাব? না, এত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ছোট যে সুন্নতগুলো রয়েছে এগুলো পালন করতে হবে, বড় বড় সুন্নতগুলো পালন করতে হবে। আমরা তো সুন্নত কোনগুলো পালন করি? যেগুলি শুধু সুন্নতের ক্ষেত্রে না, যে কোনো শরীয়তের আদেশ নিষেধগুলো আছে, আমাদের সুবিধা যেগুলো হয় এগুলি পালন করি। আমার কথা বুঝতে পারতেছেন? যেগুলো আমাদের সুবিধা হয় এগুলো আমরা পালন করি, কিন্তু যেগুলো আমার বিরুদ্ধে যাবে, যেমন নামাজ পড়া এত কঠিন একটা বিষয় না, এটা আমরা পড়ি। যুবক যারা এরা হয়তো পড়ে না, অনেকে আছে এরকম পড়ে না। যেমন রোজাও রাখি, হজও করি, যাকাতও আদায় অনেকে করে না, কিন্তু সবচেয়ে বড় কথা হলো হালাল হারাম আমরা মেনে চলি না। বুঝতে পারছেন? আপনার ইবাদতের ক্ষেত্রে মনোযোগ কেন আসে না? কোরআনুল কারীম এরকম আছে যে নামাজ পড়বে, তার জীবনে আর গুনাহ করতে মন চাবে না, কিন্তু এখন এরকম অবস্থা হয়েছে নামাজও পড়ে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়। এগুলো বললে আবার অনেকে রাগ হয়, কিন্তু এটা হলো বাস্তব। একটা বিষয় মনে রাখবেন, আমরা যারা আছে আলেমরা, আমরা কখনো আপনাদের খারাপ চাই না। কোরআনুল কারিমে আছে, আগে আমাদের উপর মূল কথা হলো একটা দায়িত্ব আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিয়ে রাখছেন। এই দায়িত্বটা কি? যেমন যত উম্মত আছে সবচেয়ে দামি উম্মত আমরা। এই জমানায় কি নবী আছে? নবী নাই। নবীর কাজ আমাদের কি কাজ? উম্মতকে নেক কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা। আমরা এখন নেক কাজের আদেশ করতে পারি, খুবই সহজ, এটা কঠিন কোনো বিষয় না। যেমন নামাজের সময় হয়েছে, আমি যাইতেছি রাস্তা দিয়ে, যে ভাই আসেন নামাজ পড়ি, সহজ একটা বিষয়। ভাই আজান হয়েছে, মসজিদে চলে আসি। এরকম আরও বিষয় আছে, আমরা বলতে পারি সহজে, কিন্তু নিষেধ করতে পারি না। কোথাও এরকম অশালীন কাজ হইতেছে, গান বাজনা এগুলো হইতেছে, আমরা এগুলি থেকে বাধা প্রদান করতে পারি না। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। কি জন্য পারি না? এটারও কারণ আছে। আজকে আপনি বাধা দিবেন, কেউ আপনার সাথে থাকবে, তখন আপনি পড়ে যাবেন অনেক বড় বিপদে। এরকম একটা অবস্থা হয়ে গেছে। সমাজে যদি এরকম কোনো ঘটনা ঘটে, সর্বপ্রথম কাজ কি? আমাদের যদি ইমানি শক্তি থাকে, আমাদের আরও যাবতীয় যদি শক্তি থাকে, মুখে নিজের হাতে যদি বাধা দিতে পারি, সর্বপ্রথম কাজ কি? নিজের হাতে বাধা দেওয়া, বাধা প্রদান করা। তাও যদি আমাদের সক্ষমতা না থাকে, যদি এরকম হয় যে আমি জুলুমে পড়ব, আমার উপরে জুলুম আসবে, জেল জুলুম আসবে, তখন
আমরা জবান দ্বারা বলবো। তাও যদি আমরা না পারি, আমরা কি করব? মনে মনে ঘৃণা করব, ওই কাজকে ঘৃণা করব। আরেকটা বিষয়, পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। কি জন্য? দোয়া করতে হবে তার জন্য। সেও তো আমি মুসলমান, সেও তো আমার মতো মুসলমানের ঘরেই তো জন্মগ্রহণ করছে নাকি? এই জন্য কি করতে হবে? তার জন্য দোয়া করতে হবে, দাওয়াত দিতে হবে যে ভাই আল্লাহর পথে আসেন, হারাম কাজগুলো করিয়েন না ভাই। যদি এই হারাম কাজের মধ্যে লিপ্ত থাকি, একটু আগেই বললাম, এখন এমন অবস্থা হয়ে গেছে, গুনাহ করতে 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 এখন আর গুনাহকে গুনাহই মনে হয় না। যেমন এই যে এখন ফুটবল বিশ্বকাপ চলতেছে, এটা কি মনে করেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের বড় এক চক্রান্ত। প্রথম চক্রান্ত তো ছিল মোবাইল। মুসলমানদের মধ্য থেকে প্রায় পঙ্গু করে ফেলছে। তারপরে হলো এই ফুটবল খেলা, বিশ্বকাপ। যে আরব দেশ এখন তো এগুলির প্রতি বেশি আকৃষ্ট। এই ফুটবল বিশ্বকাপের মাধ্যমে আজকে কত মানুষ ঈমান হারাইতেছে তার কোনো ঠিক ঠিকানা নাই। বিশেষ করে আল্লাহ তাআলার যে নিষেধ, জুয়া, এটা যে কত বড় মারাত্মক। আল্লাহ তাআলার তো বিধান আছে, তার পাশাপাশি যারা জুয়ার মধ্যে লিপ্ত হয় তার জীবনে কোনো উন্নতি হয় না। দেখবেন এক সময় অনেক টাকার মালিক ছিল, জুয়ার মধ্যে লিপ্ত হওয়ার কারণে কি হয়েছে, একসময় নিঃস্ব হয়ে গেছে। এমনও শুনছি আত্মহত্যা করে। কি করবে, তার কিছু নাই, নেশায় পইরা সব শেষ করে ফেলছে। এই জন্য সর্বোপরি কথা হইল, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমানদারদেরকে বড় মায়া কইরা বড় ভালোবাসা ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস বলে নাই। ইয়া আইয়ুহান নাস মানে কি সব মানুষ, এরকম বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিয়েছে বড় মহাব্বত, বড় ভালোবাসার স্বরে। ডাকটা কি বলছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ ঈমানদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এই আয়াত, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতই অনেক তাৎপর্য, অনেক গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয়, এই আয়াতের যে সারমর্ম ব্যাখ্যা, এই আয়াত অনুযায়ী যদি কেউ চলতে পারে, তার আর অন্যদিকে ফিরে তাকাতে হবে না। আয়াতের মধ্যে সব পাবে সে। একটা আয়াতই তার জীবন পরিবর্তন করার জন্য যথেষ্ট। সময় হয়ে গেছে। এখন একটা বিষয় বলি, গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের যে ইমাম সাহেব হুজুর, ওনার আম্মু অসুস্থ, জন্য উনি ঢাকায় গেছেন। সবাই ওনার আম্মার জন্য দোয়া করবেন খাস করে, সকলে বলে আমিন। অনেক এদিক সেদিক অনেক কথাবার্তা বললাম। কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা যারা কবলার জুমা 4 রাকাত সুন্নত আদায় করি না, আমরা সবাই সুন্নত আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।